হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা সিমলার নতুন ব্লগ। আজকে হয়েছিল ডে 4। আজকে যাচ্ছি আমরা সিমলা থেকে মানালি। তো আমাদের এখানে সব কটা লাগেজ গোছানো হয়ে গেছে। তো এবার শুধু লাগেজ গাড়িতে ওঠাবো আর একবারে রওনা দেবো মানালির দিকে। তো মাঝখানে কুলুতে একবার দাঁড়াবো, কারণ কুলুতে একটা শাল ফ্যাক্টরি আছে, সেটাতে যাব। সেখানে গিয়ে ওখানকার জিনিস দেখবো, ওখানকার ফ্যাক্টরি দেখবো, ওখানকার শাল উল যেগুলো আছে, মানে শাল যেগুলো আছে সেগুলোকে একবার মানে দেখবো, যদি ঠিকঠাক দামে পাই তো সেখান থেকে একটা কিনবো। তো দেখি ওখানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে। তো তোমরা একদম এই ভিডিওটাকে পুরোপুরি দেখবে, কোনো জায়গা স্কিপ করবে না। আর খুব সুন্দর তো চলেছে, তোমাদের প্রথমেই বললাম। তোমার এখানে এটা সকালবেলা, এখনকার টেম্পারেচার এখনকার 3 ডিগ্রি টেম্পারেচার হবে এখন। খুবই ঠান্ডা, মানে কানমান জ্বলছে এরকম ধরনের। ঠিক আছে, খুবই ভালো লাগছে। তো দেখা হচ্ছে একবারে যে গাড়িতে বসবো তখন। ঠিক আছে, তো বন্ধুরা যাচ্ছি এবার। তোমাদের বলেছিলাম যে যাব সকালবেলা, চলে যাব এখান থেকে সিমলা থেকে মানালি। তো সেম ঠিক টাইম অনুযায়ী আমরা চলে যাচ্ছি ঠিক সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। এই যে পেছনে আমাদের ট্রাভেলার রয়েছে, এই ট্রাভেলার করে যাব। ঠিক আছে, এখানে আমি আছি, মা আছে, আর আমাদের যে মানে এসছিলাম তারা যাব। ঠিক আছে, তো চলো একেবারে এবার গাড়িতে যাই, গাড়িতে বসি, নিজের সিটে বসি এবং ভিউগুলো এনজয় করতে করতে আমরা যাই মানালিতে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি এখন আমাদের প্রথম হল্টে। মানে হল্ট মানে এখানে জাস্ট একটু টয়লেট করবে, একটু খাবে। ঠিক আছে, তার জন্য এসে একবার দাঁড়িয়েছি এখানে। একটা ধাবাই বলতে পারো। এটা মানালি সিমলা রোডের মধ্যে। এটা আমরা NH 205 দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। তো তার মধ্যে এখানে হল্টে দাঁড়িয়ে আছি। তো এখানে সব দেখছো, এখান থেকে সব যাচ্ছে, এখান থেকে একের পর এক গাড়ি আসছে, সবাই যাচ্ছে। তো এখান থেকে তোমরা ভিউ দেখতে পাচ্ছ, তো কত সুন্দর একটা ভিউ রয়েছে এখান থেকে। দেখতে পাচ্ছ দারুণ একটা ভিউ এখান থেকে। এখান থেকেও তোমরা দেখো সব সব ছোটো ছোটো সব পাহাড়গুলো। ঠিক আছে, এখান থেকে আসতে যেতে অনেক পাহাড়, অনেক তোমার মানে পাহাড় দেখা যাচ্ছে। আর এত দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে। মানে ফোনে আমি জানি না কীরকম দেখতে পাচ্ছ না পাচ্ছ তোমরা, কিন্তু তোমরা যদি এখান থেকে যদি আসো, এসে যদি তোমরা দেখো, দেখে তোমাদের দারুণ লাগবে। দারুণ দারুণ দারুণ, মানে এত সুন্দর ফিলিংস, মানে অসাধারণ, মানে বলে প্রকাশ করা যাবে না। তো একটু চা নিয়ে নিয়েছি, তো চা খাচ্ছি। ঠিক আছে, মানে ঠান্ডার সময় জানো চাটা খেতে কতটাই ভালো লাগে। শুধু চা না, চা হোক বা কফি হোক, সব কটাতেই খুবই ভালো লাগে। আবার কোন জায়গার যেখানে দাঁড়াই, যেই হলটা দাঁড়াবো সেই হলটা তোমাদের দেখাবো। তো এখানকার তোমাদের ওখানকার সব জায়গাগুলো। ঠিক আছে, তো আপাতত এখন যাওয়া যাক আর কি, আর বেশি কথা বলবো না। তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি আরেকটা তোমার স্টপেজে। তো এখানে এখন আমরা লাঞ্চ করবো। দেখতেই পাচ্ছ যে এখানে হাইওয়েটা রয়েছে, পুরোটা হাইওয়ে এখান থেকে যতটা দেখতে পাচ্ছ এখান থেকে। ঠিক আছে, আর আমরা ঠিক দাঁড়িয়ে আছি হলো HPMC জুস বারে। মানে এখানে নানা ধরনের তোমার জুস, মানে অ্যাপেল জুস, তারপরে লিচি, গোয়াভা, ওয়াইনও সব কিছুই পাওয়া যায়। তো তোমরা এখানে দেখতে পারো, এখানে এদের বোর্ড আছে। তোমার রেড চার্ট, এটা হলো দোকানটা। দোকানের ভেতরে দেখতে পাচ্ছ এইগুলো দেখছো, এগুলো সব হয়েছিল হলো ফ্রুট জুস। এগুলো রয়েছে এখানে, ওয়াইনস রয়েছে কিছু, এখানে আবার জুস রয়েছে, এখানে লম্বা করে সারি করে দেখছো। ঠিক আছে, পুরোটাই এটা জুসের, এবং সঙ্গে তোমার পুরো হাই রোডের ওপরেই, পুরো ন্যাশনাল হাই রোড এগুলো। দারুণ। আর ঠিক ওইখানে দেখছো, ওইখান থেকে একটা পাহাড় দেখতে পাচ্ছ, অনেকটাই দূরে এটা। আমরাও যাচ্ছি, তো আমরাও যাবো পাহাড়ের দিকে। ওদিকে শুনতে পাচ্ছি তো বরফ রয়েছে, কিন্তু আবার কেউ কেউ বলছে ওখান থেকে বরফ পাওয়া যাবে না, ওখানে অনেক তোমার রোদ্দুর উঠেছে, মানে অনেক বেশি রোদ্দুর, তার জন্য ওদিক থেকে তোমার বরফ মানে দেখতে পাওয়া যাবে না।
কিন্তু আমি ভাবছি যদি বরফটা না হয় তো কী হবে, যেন বরফটা যেন হয়। তো তার জন্য ওদিক থেকে যাচ্ছি, আমি যাই তো উপরের দিকে যাচ্ছি, দেখি ওপরটাতে কী আছে। ওপরে জাস্ট একটা ছাদের মতন রয়েছে, তো প্রত্যেক এখানকার দেখো ভিউ, ঠিক আছে, ওখানে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে। আর ঠিক এইটার ওই পাশটাতে রয়েছিল একটা খেলা, চিলড্রেন্স গার্ডেন রয়েছে, তো ওখানে বাচ্চারা সব খেলতে পারবে। তো নানা ধরনের ফেসিলিটি আছে, এবং এখানকার যে কটা হলগুলোতে আমরা দাঁড়িয়েছিলাম মোটামুটি সেখানেও বাথরুমের টয়লেট ফ্রেশ হওয়ার জন্য সব কিছুই রয়েছে। গ্যাস পাম্পও রয়েছে, গ্যাস পাম্পের এখানেও তোমার ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম রয়েছে, সব কিছুই আছে, জলের ফেসিলিটি আছে, সব কিছুই ফেসিলিটি রয়েছে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে, যদি আবার কোনো জায়গায় হল্ট নিই তো নেব, আর না হলে একেবারে তোমাদের দেখা হবে ঠিক মানালিতে। ঠিক আছে, তো আবার পরে দেখা হচ্ছে। She got a body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close, hold me tight, don't let me go. Girl, you know that I'ma want you all my life. So much left to do, except for falling in love with you. So I'ma let you keep me up another time, but please don't stay the night. Don't try to change my mind, baby, please don't stay the night. I know I must do what's right. Don't make me ask you twice. Oh, don't stay the night. এখানে সবাই দেখতেই পাচ্ছ খুব নাচানাচি চলছে আর গান বাজছে। এখানে গানগুলো আমি এখানে দিতে পারছি না, তো কারণ দিলে আবার স্ট্রাইক পড়ে যাবে। তো তোমরা দেখো পুরো ভিউগুলো, আর তোমরাও মজা নাও, আমি তো এখান থেকে নিচ্ছি, আর বলো কেমন লাগছে। তোমরাও এনজয় করো পুরো ভিডিওটা দেখে। I'm nervous on the surface, I look fine. My brain feels heavy, my traumatized mind. And I'm so tired, I can't feel my eyes. Whoa, whoa. I'm petty, but I know how to lie. I feel feelings that I can't describe. I'm not breathing, but I'm still alive. Whoa, whoa. But I think I'll be alright, 'cause I'm not giving up, I'm not giving up yet. I feel that it's my time, so I'ma give it everything. I'ma give it everything I got. So I'ma give it everything, I'ma give it everything I got. I'ma give it everything. এখান থেকে দিক তোমরা দেখতে পারবে না, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই পাশ থেকে দেখতে পাচ্ছ ওদিকে কতটা বড় সব হয়েছে। ঠিক আছে, কতটা জ্যাম এখানে। তো চলো এখন যাই, ভেতরে যাই। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো অন্ধকার, এই অন্ধকারের মাঝখানে পাহাড়ের মধ্যে দিয়ে এই ছোট ছোট বাড়িগুলির আলো দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এখন দেখছো আমরা রয়েছি এখন কুলুর শাল ফ্যাক্টরিতে। ঠিক আছে, দেখো সোয়ালস প্রোডাক্টস অ্যান্ড কাম আউটলেট সেল। কুলুর এখানে হ্যান্ডমেড তৈরি শাল এখান থেকে তোমরা দেখতে পারবে, এটা হলো শালের ফ্যাক্টরি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সব দিকে প্রসেসিং ইকুইপমেন্টস, এইগুলো দিয়ে সব তৈরি করা হয়। মানে এগুলো সব ইকুইপমেন্টস তৈরি করে, এইসব জিনিসগুলো দিয়ে এগুলো পুরো শালটাকে তৈরি করা হয়। এবং এখানে দেখছো সব এদিকে শালের সব মেটেরিয়ালস রয়েছে, এখানে মেটেরিয়ালগুলো দিয়ে সব শাল তৈরি করা হয়।
তোমরা দেখতে পাচ্ছ এখানে লেডিসদের যেরকম এদিকে গাউন টাইপের রয়েছে, আরও এখানে রয়েছে নানা ধরনের কার্পেটস রয়েছে এখানে দেখতে পাচ্ছ, নানা ধরনের কার্পেটস রয়েছে বিভিন্ন মানে নকশা করা, এগুলো পুরো হ্যান্ডমেড, এগুলো সব মানে এত সুন্দর করে তৈরি করা। এগুলো সব এখনকার কোনো আধুনিক মেশিন না, এগুলো সব এদের পুরনো যেরকম মেশিনগুলো রয়েছে ঠিক সেই সব মেশিনগুলো দিয়ে তৈরি। भैया ये सब जो कारपेट है, ये कारपेट है तो ये आसन है, ये वाला ये सब मशीन में ही सब यहीं पे तैयार होता है। हाँ जी, यहीं पे बनता है। और इधर पे जो लेडीज लोग का जो गाउन है वो भी इधर पे ही, हाँ जी, इधर पे ही आप लोग इधर पे सब आता है आप लोग इस जाते हैं ना वो 9 बजे से 5 बजे तक। इधर पे आपका ये वाला ही है ना, और दूसरा कोई जगह भी है? ऊपर है शॉल स्वेटर जैकेट, ऊपर है ना ब्लैंकेट कारपेट यहाँ पे है। ओ ब्लैंकेट इधर पे है, हाँ जी, बाकी ड्राई फ्रूट यहाँ पे है। ড্রাই ফ্রুটস ইধার পে হ্যাঁ। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব ড্রাই ফ্রুটস রয়েছে, মানে এদিকে আখরোট রয়েছে, এদিকে আখরোট তোমরা দেখতে পাচ্ছ এদিকে, ঠিক আছে। এখানে এসে তোমরা এগুলো পারচেস করতে পারো, দারুণ জিনিস এখানে। চলো এবার একবার আমরা উপরটা দেখে আসি। নিচে এগুলো তোমার কার্পেট, তারপরে কার্পেট রয়েছে, তারপরে এখানে যে ম্যাটসগুলো রয়েছে সেগুলো রয়েছে, আর ওপরে রয়েছে একেবারে শাল, যেগুলো এখানে তোমরা শুনলেই যেগুলো এখানেই তৈরি করা হয় এবং এখানেই এখান থেকে তার সেল করা হয়, দুটো কাজ এক জায়গাতেই করা হয়। দেখতে পাচ্ছ এখানে হলো সব তোমার শালের সব জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। দারুণ ভালো ভালো সব প্রোডাক্টে আছে, এখানে বলতে গেলে মানে সব রকম প্রোডাক্ট আছে, সব রকম প্রোডাক্ট। তো দেখতে পাচ্ছ হুডিস রয়েছে এখানে, খুব ভালো হুডি দেখতে পাচ্ছ, নানা ধরনের কালারের রয়েছে। এদিকে হুডি রয়েছে, এদিকে জ্যাকেটস রয়েছে, নানা ধরনের এখানে যতটা দেখছো সেকশনটা সব কিছু এদিকে সব এখানকার তৈরি হয়, এখান থেকে প্রতিটা জিনিস এখান থেকে তৈরি হয়, ঠিক আছে। মানে এতটা ভালো জিনিস, মানে ইউনিক সব কাজ। এগুলো আমাদের ওখানে ওয়েলিংটনে এরকম দেখা যায় না যতটা এখানে, মানে কারণ কেনই বা দেখা যাবে না, এখানে সব তৈরি হচ্ছে জিনিসগুলো এবং এত ভালো করেই বা তৈরি হচ্ছে এখানে, সব দিয়ে পুরোটাই ফ্যাক্টরি রয়েছে, ঠিক আছে। এবং এরা তৈরিও করছে, আমি যেরকম বললাম তৈরিও করছে অ্যাজ ওয়েল অ্যাজ সেখান থেকে বিক্রিও করছে। দারুণ কোয়ালিটির শাল এগুলো। গেল এখানে তোমার দেখা এই শাল ফ্যাক্টরি, তো অনেকেই এখানে অনেক বাইরে থেকে আমি দেখেছি অনেকটাই এক্সপেন্সিভ, যেটার প্রাইস আমাদের কলকাতাতে যদি ধরে নাও যদি 100 টাকা হয়, এখানে তার 20-30% বেশি রেখে দিচ্ছে, তারপরে সে ওখান থেকে 5%, 3% করে ছাড় দিচ্ছে। সেইটা মনে হয় না এখান থেকে ন্যায্য আছে, একটু অনেকটাই এক্সপেন্সিভ। এবার দেখো তোমরা যদি এসে মনে করো কিনবো, তো অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কিনতে পারো, আর না হলে নাও কিনতে পারো, তোমাদের ওপর ভ্যারি করছে। তো চলো এখন একবারে আমাদের হোটেলের দিকে যাওয়া যাক, ঠিক আছে। দেখা হচ্ছে হোটেলে গিয়ে। দেখতে পাচ্ছ এখান থেকে হঠাৎ করে আমরা যাওয়ার সময়তে ঠিক এই ওপর দিকটাতে পুরো দেখো আগুনের মতন লাগছে দেখতে। তো আমরা প্রথমে ভাবলাম হয়তো কিছু লাইট ফাইট হবে, কিন্তু না, একটুখানি নেমে আমরা যখন দেখলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে পুরো এই মানালির ঠিক ওপরে পাহাড়ের ওপরের দিকে পুরো আগুন লেগে গেছে। জানি না কি হবে, আশা করছি যেন নিভে যায় এটা তাড়াতাড়ি। এটা ব্যাপারে যদি কিছু জানা যায় তোমাদের এটার আপডেট তোমাদের করে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একেবারে হোটেলে, মানে আজকের দিনের একেবারে শেষ পর্যায়ে। তো আজকের দিনটা দারুণ কাটলো, মানে আসার সময়তে এত ভালো সব মাউন্টেন্সগুলো দেখলাম এবং তার সঙ্গে দেখলাম যে কিছু মাস আগে হয়ে যাওয়া এখানে বিধ্বংসী, মানে কতটা মানে নদী বা প্রকৃতি কতটা বিধ্বংসী হতে পারে সেরকম বিধ্বংসী একটা মানে প্রমাণ। মানে এখনও পর্যন্ত মানে 6 থেকে 7 মাস আগে যে মানে ধ্বংসলীলাটা এখানে হয়েছিল, সেই ধ্বংসলীলাটার এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ মানে চারদিকে ছড়িয়ে রয়েছে, পুরোপুরি নির্মূল করা যায়নি। এবং এখান থেকে যে বিয়াস নদীটা, যেখান থেকে মানে অজস্র বাড়ি ঘর এবং তার সঙ্গে গাড়ি
যে ভেসে চলে গেছিলো এবং সেগুলো তো গেছে, তার সঙ্গে আরও এখানকার যে মানে নদীটার মধ্যে তোমাকে কালকে সকালবেলা দেখাবো, এই নদীটার মধ্যে কত বড় বড় মানে পাথরের বোল্ডার এসে পড়েছে। মানে একটা মানে 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 বিভৎস একটা খারাপ ব্যাপার হয়েছিল এখানে। মানে আমি মানে কী করে যে এখান থেকে এতটা বিভৎস হতে গেল এখন পর্যন্ত দেখো, মানুষে তো কনস্ট্রাকশন করছে, যাই করছে সব কিছুই করছে, তো সব কিছু থেকেই প্রকৃতির মধ্যে কি নষ্টটা আমরা করছি প্রকৃতিকে, সেই নষ্টটার যে ফলটাই এটা। ঠিক আছে, যেটা হয়েছে এটা ভুলেই যাই আমরা, তো তার বদলে নতুন করে আবার করে আমরা এই মানালিকে মানে এই হিমাচলকে তৈরি করতে হবে। তৈরি হয়েওছে, আস্তে আস্তে আরও ভালো করে তৈরি হবে। এবং আরও আমরা যেখানে রয়েছি বা যেই গেস্ট হাউসে রয়েছি, সেই গেস্ট হাউস থেকে একটা দারুণ একটা ভিউ আছে। আমরা তো মানে খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরার লেন্স এখন দেখতে পারবে না, কিন্তু মানে অতুলনীয় সুন্দর, মানে এত মানে সুন্দর মানে তোমাকে বলে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, কালকে তোমাকে যখন না দেখাবো, এটা তোমার কাছে সারপ্রাইজ রইলো কী আছে এখান থেকে বা কী কী দেখতে পাচ্ছি এখান থেকে। মানে দারুণ একটা ভিউ বলেছি, দারুণ একটা ভিউ। ঠিক আছে, আর আজকের ভিডিওটা এই অবধি, তো বেশি আর বড় করছি না, কারণ এমনি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো আর যা ঠান্ডা পড়েছে, অস্বাভাবিক ঠান্ডা, অনেক ঠান্ডা। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। ঠিক আছে, আজকের জন্য টাটা, গুড নাইট, চলো আবার কালকে দেখা হচ্ছে।